গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে ঘোরার চতুর্থ দিন। কাল আমরা চলে যাব। এখন যাব ব্রেকফাস্ট করতে। এই যে সবাই আমাদের ঘরে আড্ডা মারছি আমরা। লাইটগুলো জ্বালানো না, দেখেছো? অন্ধকার। কিন্তু আজকে প্রচুর রোদ্দুর উঠেছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখলাম, তাই না পিঙ্কি? সকাল 5:30টায় এখনো দেখা যাচ্ছে হালকা। আর পুরোটাই আজকে রোদ্দুর। কাল ওটা হলে ভালো হতো। কালকে বৃষ্টিটা প্রথম হলো, তারপরে টোটালটাই একদম আকাশ ক্লিয়ার ছিল, আর কোনো প্রবলেম হয়নি। খুবই সুন্দর লাগছে, আনন্দ করছি। দার্জিলিংয়ে এসে এত ভালো লেগেছে, সত্যিই ভীষণ ভালো লেগেছে। যারা যারা আসোনি কিংবা যারা যারা আগেও এসছো তারা এখনো আসো। এখন আরো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আগের থেকে, ভালো লাগছে। আমরা অনেক আগে যা এসছি তার থেকে সুন্দর দেখেছি। চলো এখন আমাদের হোটেলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ওই একই মেনু আশা করি। অল্টার করে খেতে হবে। ব্রেকফাস্টে যে আমি প্লেটে কী কী নিয়ে আসলাম, লুচি, ঘুগনি, ইডলি, তারপরে একটু পোহা, একটু রাইস, এগুলোই ছিল। ডিমটা অমলেট করতে দিয়ে দিয়েছিলাম। খাবারটা কিন্তু হেভি হয়ে গেছিলো। যাই হোক, সব কিছু নিয়ে একটু একটু করে খেয়ে আবার এসে দেখো ল্যাদ খাচ্ছি, আর সব চলছে গোল মিটিং, গল্প আড্ডা করে। আর গুড্ডু পিঙ্কির পেছনে তো সব সময় লেগে থাকতো অরূপ। খুব মজা হয়েছে। গুড আফটারনুন। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করে এসে লম্বা টাইম আমাদের চললো আড্ডা। তারপরে একটু রেডি হয়ে পিঙ্কিও রেডি হয়ে গেছে। ও আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শোকাচ্ছে। কালকে যেহেতু প্রচুর বৃষ্টিতে চুল টুল ভিজেছে, তাই ওরা শ্যাম্পু করেছে। আমি আর করিনি, ইচ্ছা করলো না করতে। আমারও স্নান করার সময় যা তাল বেঁধেছিল, গিজার চালিয়ে রেখেছি, সে গিজারের জলই আর ঠান্ডা করতে পারিনি। এই নিয়ে হাস্যকর হয়। ও যেটুক হয়েছে পিঙ্কি শুকিয়ে যাবে না রাস্তা দিয়ে যেতে। এখন মেলে যাব, ফটোস রিলস সব বানাবো। তারপরে দুপুরবেলা কি খাই না খাই তোমরা দেখতে পারবে। পিঙ্কি বেরোলে দেখাচ্ছি। পিঙ্কি এখন করে নিক যেটা করছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমার একটা ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। লং ভিডিও আপলোড করলাম। এখনও আমরা আছি দার্জিলিংয়ে। এই যে হচ্ছে আমার আউটফিট, এই যে ব্ল্যাক জিন্স, আর এটা কি কালার, চকলেট কালারের একটা টপ পরেছি। ঠান্ডার কোনো লেশ নেই। কালকে লেগেছিল, সকালে বৃষ্টি হয়েছিল তো বিকালবেলাটায় কালকে একটু ঠান্ডা লেগেছিল, আজ আর ঠান্ডা নেই। আচ্ছা বেরোচ্ছি। ওই যে ওরা ওখানে চাবি ওই যে ওনাকে দিয়েছে, রুম ক্লিন করবে। চলে আয়, চলো। গুড্ডু, এই যে পিঙ্কি, এই যে কি রোদ্দুর উঠেছে আজকে। পাহাড়ের একটু উঠে আসতে হাঁপিয়ে গেছি। তোরা সামনে সব হাঁটছে, এই যে আমরা লাইন দিয়ে। গুড্ডু ব্যস্ত, সবসময় ব্যস্ত। এই যে যাচ্ছি মেলে, চার্চ দেখতে যাচ্ছি, তাই না? আজকে কি রোদ্দুর উঠেছে, মানে বিভৎস রোদ্দুর। ভালো লাগছে, মানে একটু পাহাড়ি রোদ্দুরে তো গায়ে লাগে না। হ্যাঁ, বরং ভালো হয়েছে রোদ্দুরটা হয়ে হাঁটা চলা হচ্ছে। আমরা এখন গিলিনারিসে ঢুকছি। গুড্ডু আর গুড্ডুর বাবা ঢুকে গেছে। দেখা যাক কি আছে না আছে, একটু যাই। এখানে বেকারি ফেমাস। হ্যাঁ, বেকারি ফেমাস। এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। চলে আসলাম এখন গ্লিনারিসে, যে একটু হালকা ফুলকা খাবে। ব্রেকফাস্ট কিন্তু করে এসছি, তাও আমাদের অবস্থা দেখো। তারপরে বলা হলো লাঞ্চটাও এখানে করে যাব। ডিনার করতে আসার ইচ্ছে ছিল গুড্ডুর, বললাম আর দরকার নেই, যেহেতু আমার পাটা ভীষণভাবে মুচকে গিয়েছিল। বলে না কথায় আছে, ঠাকুর রক্ষা করে যখন তাকে সত্যিই রক্ষা করে। আমি তো মনে করেছিলাম আমাকে বিছনায় শুইয়ে দেবে, কিন্তু খুবই কমের উপর দিয়ে গেছে। আর এই মানে হোটেলটার সামনে এসেই কিন্তু আমার পাটার এই অবস্থা হয়েছে। ওই জন্য আমরা ভাবলাম আমি আর বিকালে বেরোতে পারি না পারি, তাই দুপুরবেলায় বসেছি আমরা। ওরা নিয়ে আসছে না, ভিউ দেখা যাচ্ছে বাইরে। এই দেখো বাইরে ভিউ আছে, বাইরে রোদ্দুরের জন্য আর আমরা বসলাম না, অনেকে বসে আছে, ভিউ আছে। হ্যাঁ গুড্ডু,
নিচ্ছে, দেখি একটু কি কি নিচ্ছে। কি কিনছে আনুক, তারপরে দেখাবো। আমার এবার পাটা একটু মুচকে গেল, একটু ইয়ে দিতে হবে, কোল্ড ড্রিঙ্কসের ঠান্ডাটা দিই, তাহলে ঠিক হয়ে যাবে। অর্ডার করেছিল খাবারগুলো। এখানে আছে 3টে কাস্টার্ড ক্রিম রোল, একটা কাস্টার্ড ডোনাট, একটা বাস্ক চিজ কেক। এরিয়াটা পুরো হ্যাঁ আছে তো, একবার গিয়ে নিচে বলি, বুঝলি তো, ডিনারে না আসি, লাঞ্চে যখন বেরিয়েছি একটু পরে না ঘুরে টুরে এখন আবার আমরা ওখানে খেয়ে দিয়ে কোথায় খেলাম যেন, হ্যাঁ হালকা ফুলকা খেয়েছি। এখন মেলেন রোডে ঘুরতে যাচ্ছি, এসে আবার আমরা Lunch. প্ল্যান আছে গ্যালারিজেই লাঞ্চ। হ্যাঁ লাঞ্চ করবো, কেননা একটু ঘুরে বেরিয়ে যায়, এখন আর পেটে জায়গাও নেই, ঘোরাও একটু, ফটো স্টোটোস তুললাম। এখন ফাঁকা ফাঁকা আছে, বিকালবেলার থেকে প্রচুর ভিড় হয়। মেলে এসে এই যে বসে আছি, এই হচ্ছে ফেমাস জায়গা বসে থাকার। 2 দিনে ওইদিকে বসেছিলাম, আজকে এখানে বসেছি, তাই তো। এখন চার্চ দেখতে যাবো, চল তাহলে চার্চ টার্চ দেখে নিয়ে আবার খাওয়ার টাইম হয়ে যাবে। খাওয়া দাওয়ার মধ্যেই আমরা আছি, যাক ভীষণ ভালো লাগবে বসে থাকার ফিলটা। যদিও বা এখন কম আছে, আগেও বললাম। মেলে এসে এটাই ভালো লাগে, এত কবুতর থাকে আর মোটামুটি ফাঁকাই ছিল, একটু রিলসও বানিয়েছিলাম, দৌড়াতে পারছিলাম না, তাও বানিয়েছিলাম। যাই হোক, পায়ের কথা তো বলেছে, আর বলবো না। যেটা বলার ছিল সেটা হচ্ছে, ঘুরে এসে আবার দাদা বৌদিও চলে এসছে। একের পর এক এত ঘোরা হচ্ছে না, আমার ভিডিওগুলো ঠিকমতো এডিটিং করে আপলোডই করা হচ্ছে না, তাই আমি বুঝতে পারছি সবার কাছে পৌঁছাচ্ছে না, খুবই কম ভিউজ হচ্ছে, মানে 100 ভিউজ হচ্ছে না, এমনিতেই কম হয়, তারপরে আরও কম হচ্ছে। চলে এসছি আমরা গেলিং মরিচে খেতে, আগে একবার একটু খেয়ে গেলাম, এখন এসছি পপারাইতে লাঞ্চটা করবো, তাও যে যা খায় খাবে। আর এই যে উপরে চলে এসছি, কি সুন্দর ভিউটাও কি অসাধারণ। তোমরা কি চাইনিজ, ইন্ডিয়ান? একরকম নেই যা। তাহলে গুড্ডু বলি। এই রেস্টুরেন্টে খেতে এসে আমার পা মুচকে গেছে, বলছে অভিশপ্ত, গ্লেনারিসকে অভিশপ্ত বলছে। অভিশপ্ত হয়ে গেছে। আমি এই 27-28 বছর ধরে ঘুরছি, লাইফে আমার কোনোদিন কিচ্ছু হয়নি, এর প্রথম পাটা আগে একদিন, অবশ্য আগে একদিন একটু হচ্ছে, কিন্তু কমেন্ট করতে পারছি, জানি না কি হচ্ছে, মানুষের অভিযান, আর আজকে ভালো মতো মুচকে আমরা নিয়ে নিয়েছি ম্যাক অ্যান্ড চিজ, চিকেন ম্যাক অ্যান্ড চিজ, তাই তো, চিকেন ম্যাক অ্যান্ড চিজ। কি কি আছে? চিকেন ভর্তা আসছে। ওকে দেখিয়েছিস, দাঁড়িয়ে দেখা, চামচ দিয়ে একটু ওঠা, এক হাতে ধরে ফোনটা দাঁড়া দাঁড়া, দেখো, বাটার নান, সাইজ দেখ। আর সঙ্গে আছে ভর্তা, চিকেন ভর্তা। দে, খাওয়া দাওয়া কমপ্লিট। না আমি আর ফটো তুলবো না, তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওরা একটু কিনবে, আমরা একটু রুমে যাচ্ছি। ও